আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, রমাদানের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের এ দিনের আয়োজন উপভোগ করছেন, আশা রেখে ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবর এবং রমাদান এ বিষয় নিয়ে। এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, খতিব শাইখ জুবায়ের আহমদ, খতিব, বকশীবাজার কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে ভালো আছে। শুরুতে জানতে চাইবো, সবর বলতে আসলে কি বুঝি আমরা, আর সবরের সাথে রমাদানের সম্পর্কটা কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারিমে সবর সম্পর্কে মশহুর এক আয়াত, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ সলা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই আয়াতের দ্বারা আমরা সবর সম্পর্কে জানতে পারি যে সবরের আসলে শাব্দিক অর্থ একটা ধৈর্য ধারণ করা। এই ধৈর্য ধারণ এটা যে আমরা করব, কোরআনে কারিমে যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন সবর সম্পর্কে, তো এই ধৈর্য ধারণ সাধারণত আমরা বুঝে থাকি যে বিপদে আপদে মুসিবতে এটার মধ্যে ধৈর্য ধারণ করা। কিন্তু আসলে এখানে একটা কথা বলা হয়েছে, ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, বিস-সাবরি, সবরের মাধ্যমে। সবরের মাধ্যমে। এই যে সবরের মাধ্যমে যে সাহায্য প্রার্থনা করার জন্য বলা হয়েছে, চাওয়ার জন্য বলা হয়েছে, এটা কোনো একটা নির্দিষ্ট জিনিসের সাথে না। এই সবরটা এখানে আম শব্দ। সবর অর্থ ধৈর্য ধারণ করা, নিজেকে সংযত রাখা, নিজের খাহিশাতে নফসানি বা নিজের যে মনোভাব এটাকে সংযত রাখা, নিয়ন্ত্রণ করা, এটাকে নিয়ন্ত্রণ রাখা, এটা হলো সবরের শাব্দিক অর্থ। আসলে তাফসীরের কিতাবের মধ্যে সবর সম্পর্কে 3টা পার্ট উল্লেখ করা হয়। আচ্ছা, যে সবর আসলে কি। 1 নম্বর হলো যে সবর, এটা হলো যে হারাম থেকে, নাজাইজ থেকে, এগুলো কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা, বাঁচিয়ে রাখা। 2 নম্বর হলো যে সবর ইবাদত, ইতাআত, আল্লাহ তাআলার আনুগত্যের উপরে জমে থাকা। আর 3 নম্বর হলো যেটা মশহুর আমরা জানি, যে বিপদে আপদে মুসিবতে দুঃখ বেদনায় ধৈর্য ধারণ করা। তো সাধারণত আমরা মনে করি 3 নম্বর যেটা, সেটাই সবর। জি জি, এটা জানি আমরা। হ্যাঁ, এটাই আমরা জানি। বাকি 2টা থেকে আমরা এমনভাবে দূরে সরে গিয়েছি যে প্রথম 2টি যে সবরের একটা অংশ বা সবরের পার্ট, এটা আমরা অনেকে জানি না। ওখানে যে সবর লাগে এটা আমরা জানি না। তো আসলে পূর্ণ ধৈর্য ধারণকারী বা পূর্ণ সবরকারী তারাই, যাদের ভিতরে এই 3টি গুণই পাওয়া যাবে। 3টি গুণ যদি থাকে তো আলহামদুলিল্লাহ তারা পূর্ণ ধৈর্য ধারণকারী হবে, পূর্ণ সবরকারী হবে। তো হাদিস শরীফের মধ্যে আসছে যে কিয়ামতের দিন ঘোষণা করা হবে যে সবরকারীরা কোথায়। তখন একদল লোক উঠবেন কিয়ামতের ময়দানে, যখন বলা হবে যে ধৈর্য ধারণকারীরা কোথায়, তখন একজন লোক উঠবেন এবং তাদেরকে আল্লাহ তাআলা সর্বাগ্রে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, জান্নাতে তারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই আয়াতের মধ্যে যে বলা হয়েছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা, ধৈর্য ধারণকারীদের আজরাহুম, তাদের প্রতিদান দেওয়া হবে, বিগাইরি হিসাব, বিনা হিসাবে, অগণিত। উপরের বর্ণিত ঘটনার সাথে এটা সংশ্লিষ্ট করে বলা হয়েছে যে তাদের জন্য এই আয়াতটা। এই আয়াতের দ্বারা যাদেরকে বোঝানো হয়েছে তারা ওই ধৈর্য ধারণকারীরা। এখন আমাদের সমাজে প্রচলিত যেটা ধৈর্য সম্পর্কে আমরা যেটা জানি, যে বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করা, এটাও অবশ্যই অনেক বড় একটা গুণ। এটাকেও অস্বীকার করা যাবে না বা এটা বলা যাবে না যে বিপদে ধৈর্য ধারণ করেছে বিধায় তাকে সবরকারী বলা যাবে না, এরকমও না। 3টা গুণই থাকতে হবে। 3টা গুণই থাকতে হবে। তার মধ্যে যদি 3টা গুণের মধ্যে যদি প্রথমত 2টি গুণ না থাকে, এই গুণ থাকে, তো একে একেবারে সবরকারী থেকে একেবারে বের করে দেওয়া যাবে না। এরাও আবার ইবাদতের জমে থাকার জন্য সবর লাগবে। ইবাদত সহজ জিনিস না। এই কথাই আমি আসতেছি ইনশাআল্লাহ। এই যে বিপদ আপদ মুসিবত আমাদের উপরে আসতেছে,
তো এটার উপরে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণটা কিভাবে করব? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে আমাদের ভাগ্যের ভালো মন্দ, ভালো এবং মন্দ সবগুলোই কি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমি যদি আর্থিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হই, অথবা জানি মালি দুটাই, হয়তো বা অসুস্থ হয়ে গেলাম, বা যে কোনোভাবে মানে পীড়াদায়ক কোনো জিনিস আমার চলে আসলো, অথবা আমার ছেলে সন্তান বা কেহ ইন্তেকাল করলো, সবই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটা তো অস্বীকার করার মতো কিছু নাই। যে বিপদে আপদে আমরা যখন নাকি আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার কাছে সাহায্য, ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করি, তো এই ধৈর্য ধারণটা কি, এটা সুরতটা কি হবে? সুরত এটাই হবে যে আমার আত্মীয় স্বজন কেউ ইন্তেকাল করলো, আমার ছেলে সন্তান কেউ ইন্তেকাল করলো, অথবা আমি মালিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, যে আমার সাথে এক ভাই যে ব্যবসা করতেছে সে খুবই লাভবান হচ্ছে, কিন্তু আমি যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি একই ব্যবসা করে, অথবা যে কোনো বিপদে আপদে পড়লাম, অথবা মানুষ আমার উপর জুলুম করতেছে, যে কোনো বিপদে পড়লে এটা মনে করতে হবে যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার ফায়সালা। এই আল্লাহ তাআলার ফায়সালা যদি আমি মনে করে যদি আমি ধৈর্য ধারণ করি, তাহলে এটার জাযা আল্লাহ তাআলা আমাকে দান করবেন এবং পরিপূর্ণভাবে দান করবেন। তো এই জন্য ধৈর্য ধারণটা এটা আমাদেরকে সঠিকভাবে করতে হবে, এবং মনে করতে হবে যে কোনো বিপদ আসলে আমাদেরকে মনে করতে হবে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছে। এটাতে কোনো সন্দেহ নাই, আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আমি এটাকে মেনে নিব, ফয়সালা মেনে নিব, তখন এই জিনিসটা, এই বিপদ আপদটা আমার জন্য সহজ হয়ে যাবে। কারণ যে এই বিপদের পরেই আবার আল্লাহ তাআলা আমার জন্য যদি সুখ আনন্দের যদি ফয়সালা রেখে থাকেন, তাহলে সেটাই আসবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যেটা ভালো কল্যাণ সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেটা অকল্যাণ খারাপ সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং এটা আমাদেরকে গ্রহণ করে মেনে নিতে হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকেই। তো আল্লাহ তাআলা আসলে বলেছেন আমাদেরকে যে প্রত্যেকটা জিনিস, যে কোনো বিপদে আপদে মুসিবতে ভালো মন্দ সব কিছুর মধ্যেই আল্লাহ তাআলার কাছে আমরা সবরের দ্বারা এবং নামাজের দ্বারা সাহায্য প্রার্থনা করি, এবং এটাই আমাদের জন্য কল্যাণকর। মুসলমানদের জন্য এটাই সবচেয়ে বড় গুণ, যে সে প্রত্যেকটা ধাপে ধাপে ভালো মন্দ সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার কাছে এই সবরের দ্বারা এবং নামাজের দ্বারা সাহায্য প্রার্থনা করবে। আরেকটা কথা, এখানে আমরা আলোচনায় সবর সম্পর্কে অনেক লম্বা আলোচনা, যেহেতু সময় সংক্ষিপ্ত, তো রমজানের সাথে সবরের সম্পর্ক, যে নামাজের রমজান মাসে আল্লাহ রাব্বুল ইজ্জত শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল ইজ্জত আসমানি কিতাবের মধ্যে সবচাইতে বড় এবং সবচাইতে গ্রহণযোগ্য যে কিতাব, সেই কিতাব হলো কুরআনে কারীম। এই কুরআনে কারীম আল্লাহ রাব্বুল ইজ্জত রমজান মাসে নাজিল করেছেন। এই রমজান মাস সম্পর্কে বলতেছেন হাদিস শরীফের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বাদ আদুল্লুকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন ফীহি লাইলাতুন, যে এমন একটা মুবারক মাস, তাৎপর্যপূর্ণ মাস সামনে আসতেছে, এবং মুবারক মাস আসতেছে, যে মাস সম্পর্কে বলা হচ্ছে যে ওই মাসে এমন একটি রাত্রি আছে যে রাত্রি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও কি উত্তম বলা হয়েছে। তো এরকম একটা মুবারক মাস, এই মাসকে কিন্তু এই লম্বা হাদিসের মধ্যে আবার যে সবর সম্পর্কে বলা হয়েছে, শাহরুস সবরি, এই সাওয়াবুল জান্নাহ, ওয়া সাওয়াবুল জান্নাহ, as-sabru সাওয়াবুল জান্নাহ। এই মাসকে বলা হচ্ছে যে এই মাসটা আবার সবরের মাস। আসলে মাস কেন সবরের মাস? আল্লাহ তাআলা এই মাসের মধ্যে আমাদেরকে যে রোজা দিয়েছেন, রোজার মধ্যে দেখা যায় মানুষ সাধারণত একবেলা যদি না খায় আর একটু ক্ষুধার্ত অবস্থায় থাকে, তাহলে মানুষের মেজাজটা কিন্তু খিটখিটে হয়ে যায়, মানুষের সাথে ব্যবহার কথাবার্তা তার একটু ভিন্ন রকম হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এই মাসটাকে বলেছেন যে এটা সবরের মাস, এবং এই খিটখিটে মেজাজ যেন না হয়। আর আসলে আল্লাহ তাআলার মেহেরবানি এটা, যে রোজা রাখার পরে রমজান মাসে কিন্তু মানুষের সাধারণত খিটখিটে মেজাজ হয়ও না। আর মানুষ যেমন নাকি সবর করে গুনাহ থেকে গুনাহ পরিত্যাগ করে, অন্যান্য মাসে যেরকম গুনাহ পরিত্যাগ করতে পারে না, রমজান মাসে তার চাইতে, যদি আমরা হাদিসের দ্বারা জানি যে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, যার কারণে শয়তান থেকে বাঁচা আমাদের জন্য সহজ হয়ে যায়। তারপরেও আলহামদুলিল্লাহ রমজান মাসে দেখা যায় যে মানুষ অনেক গুনাহ থেকে বিরত থাকে। এই সবরের মধ্যে যে একটা ছিল যে নাজায়েজ হারাম থেকে বেঁচে থাকা, এই রমজানের সাথে একটা সম্পর্ক, মানুষ
বেশি বেশি পরিমাণে কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করে। চেষ্টা করে। ইবাদতের উপর যেমন নাকি জমে থাকা, রমজানে না খেয়ে রোজা রাখার পরেও কি এটার উপর সবর করে, মিজাজটা খেটখেটে করে না। সে যদি চাইতো সে গোপনে গিয়ে পানি পান করতে পারতো, জি, খাওয়া জি। দাওয়া করে নিতে পারতো, কেউ দেখবে না। রুমের ভিতরে ফ্রিজ আছে, ফ্রিজে গিয়ে খুলে স্ত্রীও দেখবে না, রুম লক করে সে খেয়ে নিতে পারতো, কিন্তু সে খাচ্ছে না, কারণ আল্লাহ তাআলার আনুগত্য। এখানে সবর এখানে করছে। সবর শাইখ, পরিপূর্ণ হয়। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। দর্শক, আপনারা তখন দেখছিলেন রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম সবর এবং রমাদান নিয়ে। মুহতারাম সুন্দর আলোচনা করেছেন। সবর, ৩ প্রকার সবরের কথা বলেছেন, সবরের কথা বলেছেন। এগুলো আমরা গ্রহণ করব। আর রমাদান মাস আমাদের সবরের শিক্ষা দিচ্ছে। সিয়ামের মধ্যে আমরা খাচ্ছি না, পান করছি না, দিনের বেলা স্ত্রী সহবাস করছি না, গুনাহ থেকে বেঁচে থাকছি। এই সবরের শিক্ষা আমাদের রমাদান দিচ্ছে, শিক্ষা গ্রহণ করব আমরা। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।